আপনাদের মাঝে কয়েকটি নতুন কথার জন্য লাইভে আসলাম। আমার বন্ধুবান্ধব অনেক জায়গাতে আমাকে ফোন দিচ্ছে, ফোনটা বলতেছে আমাদের চল সমস্যা, বাড়িতে কিছু ঋণ আছে, কিস্তি আছে, কিস্তিওয়ালারা বাসায় এসে বসে থাকে, কিস্তি দিতে পারতাছি না, ঠিক মতন বেতন পাইছি না, শরীরের কাম কাজ বদ্ধ। ভাই, হ্যাঁ মনে বুঝি কি বিদেশ আইলো এই টাকা? একটা প্রবাসী জানে টাকা কিভাবে কামায়, কত কষ্ট করে কামায়। এমনও লোক আছে বাকালার মিজে মাসে 2 টাকা খায় না, নিজে না খাইয়া ফ্যামিলির জন্য টাকা পাঠায় অনেক কষ্ট করে। এমনও লোক আছে মাসে 1 টাকাও কাজ করতে পারে না। অনেক লোক আছে আপনার কুয়েত বর্তমান বেকার, আজাইরা খাইতেছে, একজনের বগল টুকটাক কাম করতেছে, কেউ সিগারেট খাইলে সিগারেটের টেয়া জোগাইতে পারতেছে না, অনেকেই অভাব হয়। আর বর্তমান কের খেমার মিজে কেউ সহজে আত্মীয় লোক বাদে জায়গা দেয় না। আপনি বিপদে পড়বেন, আপনাকে অনেক ধরনের কথা বলবে, আমার কইতি পালা না, কইতি লোক ডাক্তারে না, কিন্তু আঙ্গ এই অভ্যাসটা ভাই নাই। বিপদে পড়ছে ফোন দিছে, আয় থাক, সময় ভালো হইলে আবার যাবি গা, সমস্যা নেই, আয় পর। আমি আজকে আপনার বিপদের যে হেল্প করবো, অবশ্যই একদিন আপনার ফোন দিলে আপনি আমার বিপদে আপনি আমার হেল্প করবেন। এই নীতি, এই পরিস্থিতি, কিন্তু সবাই সব জিনিসটা বুঝে না। কিস্তিওয়ালারা মনে বোঝে কি বিদেশ আছে টেয়া ফড়াইতেছে, যে প্রবাসে থাকে হ্যাঁ জানে কত জ্বালা কি যন্ত্রণা। ঠিক মতো যদি বেড়া টাকাই না পায়, বাসায় টাকা পাঠাইব কীভাবে? আপনি খাওয়ানোর টাকায় তো বাসায় পাঠাইতে পারেন না, দূরের কথা। আপনার বর্তমান ওয়েতে অনেক পরিস্থিতি সমস্যার মিজে আছে, যে দুঙ্গাতে আপনি নিয়ন্ত্রণ হইবে সব কিছু, সে দুঙ্গাতে আপনারা কিস্তি দেবেন। কিস্তির জন্য প্রেশার দেন না লোকেরে, আপনারা দেবেন কিস্তিওয়ালা হুদা বাইক বয়ে থাকতে পারেন, প্রেশার দিলে কোনো কাম হইতো না। এটা প্রবাসী যদি ঠিক মতন টাকা পায় তাহলে আপনাদের টাকা ক্লিয়ার করতে পারবো। টাকা আপনারা বিপদে টেমে দিচ্ছেন, আবার প্রবাসীদের বিপদ উত্তর হইব, আপনাদের টাকা আবার ঠিক হয়ে দিব। কিন্তু আপনাদের ম্যানেজারকে বলবেন, চাপ দিতে মানা করবেন। অনেকেই সমস্যার মিজে আছে প্রবাসীরা, নিয়ন্ত্রণ হইব, ঠিক মতন আবার টাকা পাবেন। সবাইকে ধন্যবাদ ও সালাম।